আসসালামু আলাইকুম। আশা করতেছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো আজকে আবারও একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন নাই, দয়া করে তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা যাতে করে আমার এই ব্লগ ভিডিওগুলো মিস না করেন, সেই জন্য কিন্তু আমার এই ভিডিওগুলো তৈরি করা। রোদে দিলে ব্যক্তি তো খিলাইলাম নি। আজকের আপডেটটা এই যে আমাদের এই পারেনে বর্তমানে এই পায়রাটার সাথে কোন পায়রাটা জোড়া লাগাই দিম, তো সেই বিষয় নিয়ে। তো একটা হালি পায়রা আছে, তো আপনাদের দেখাই। তো এই যে উপরে এই লালটা দেখতেছেন, তো আমি চাইতেছি যে এই পায়রাটার সাথে এই হালি পায়রাটার মানে জোড়া লাগাই দিম। তো এটা হালি হিসাবে অনেক ভালো হবে, কারণ হালি কবুতর গুলা আসলে অনেক ভালো। কারণ এর আগে আমি যা কবুতর ক্রয় করতাম সব কিন্তু হালি কবুতরই বেশি। আর যেগুলা হইতো এগুলা কিন্তু সব 1 মাসের ভিতরে কিন্তু সবকিছু বাদ দিয়ে দিত। আসলে এটা বাইরে খাবার নাই, তিলের এখানকার তিলের মশলা ছিল। যদি রোদ থাকতো তাহলে কিন্তু তিল গুলা খাইতে পারতো, কি খাবারের অভাব হতো না। কিন্তু এগুলা এতই যে খাওয়াই দিয়েছি, তারপরে কিন্তু খাওয়ানোর শেষ নেই। হাতে ওঠার জন্য ওকে ধরলি হাতের বুঝতে পারবো ঘরেও যাইতেছে। দান্দাজে এবারে এই সাথে জোর লাগাই দেবো। জোড়া জোড়া না লাগে, তার ওই সাদা পাটির যে জোড়া আছে ওটার একটা পানি আছে, তো ওটার সাথে জোড়া দিয়ে দিন। ওটার সাথে জোড়া দিলে সবচেয়ে ভালো হবো আমি মনে করি। কিন্তু শিপন আমার কথা আসলে একদমই শুনে না, তো এটা একটা ঝামেলা। তো বড়টার সাথে বড়টা দিলে হালির সাথে হালি দিলে সরে মানে সবচেয়ে বেস্ট একটা হইতো, জোড়া হইতো। যেহেতু কথা না শুনলে তার করার কিছু নাই। তো আমি কবুতর আসলে কবুতর আছে, কিছু কিছু জিনিস আছে যে খুব তাড়াতাড়ি জোড়া লাগে, আবার কিছু কিছু আছে যে 14-15 দিন কিন্তু সময় লাগে যায়। এটাই বিষয় কিন্তু খেয়াল করা লাগবে। তো সেই হিসাবে আমাদের দেখা লাগবে যে কোন পায়রির সাথে সবচেয়ে তাড়াতাড়ি জোড়া নেয়, তো সেটার সাথে লাগাই দেবো। অন্য অন্য অন্যটার কথা বলতেছি না, অন্যটা মনে করেন যে যে কোনো সময় জোড়া নিতেও পারে, আবার নাও নিতে পারে। যে কোনো সময় ক্যামেরাটা অফ হয়ে যাবে। আমি ভিডিওটা করে গেছি বাইরে, আর এই যে ফোনের উপরে পড়ছিল পানি, পানি পড়ার কারণে ক্যামেরাটা আসলে অফ হয়েছে। ক্যামেরার উপরে কিছু না দিলে কিন্তু বই নেই। এটাকে এখানকার ভালো একটা, এটা কিন্তু একটা বাচ্চা হয়তো থাকতে পারে। শিবন মনে হয় 2টা বাচ্চার মধ্যে একটা বাচ্চা হাটে দিয়ে গেছে। আর এই যে দেখেন পাড়িটা কিন্তু দিন দিন আসলে আমাদের বাড়ির থেকে বড় হইতেছে। এবারে কিন্তু ছোট না, এটা এটা মানে 15 থেকে 20 দিন লাগবে এটা বাদ দিতে। এই বাচ্চাটা আমরা মনে করেন যে খায় হালাই দিম, এই দুধে রেখে দিচ্ছি। নইলে এরাও মনে করেন যে হাটে দিয়ে দিতাম একবারে চিকন বাচ্চা হয়। তো অনেকে ভাবেন যে এটা চিকন বাচ্চা হওয়ার কারণটা কি। আসলে পায়রার কারণে কিন্তু চিকন না। যদি পারি মোটা হাটা পারি, ডিমটা বেশি পারে, ডিমটা একটু বড় সাইজের পারে, তাহলে কিন্তু সেটার বাচ্চাও ভালো হয়। আর যদি পারি ভালো না হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু বাচ্চা ভালো হওয়ার সম্ভাবনাটা খুব কম থাকে। এই পাশে একটা কবুতর আছে, এটা কিন্তু এবার মনে হয় যে এই বাচ্চাটা অনেক ছোট হবো। খাওয়াইছে ঠিক আছে, আজকে কিন্তু ফুল খাবার খাওয়াইছে। এই যে 2টা বাচ্চা এই সাইজের, কিন্তু এটা নেই আমার এমন একটা কাজ হইতাছে যে সব বাচ্চা মনে করেন যে ছোট ছোট হইতাছে। শিবন শিবন প্রথমে কইলো যে ও করবো কবুতর মানে কিনবো না। পরে এখন আবার কইতাছে যে কবুতর একটা পায়রা কিনে নেবো।
পরে না করলাম এ সময় কিন্তু আমাদের জুট গুলা মিল আছে আবার কয়েকদিন পরে বলে পাইরি দাও এই পায়রাটা থাকতে যে এই যে এই মাঝখানে কবুতরটা বাদ দেয় কিন্তু আসলে এটা করণ একদমই করণ যাবো না কারণ না করার একমাত্র কারণ হলো যে পায়রাটা কিন্তু বাইরে থাকার একটা অভ্যাস আছে তো যে বাড়ির কবুতর সে বাড়ি থেকে কিন্তু 2 বার করে ধরে নিলাম নিয়ে আনার পরে কিন্তু এই অবস্থা এখানে মুরগি ডিম পাড়ার জায়গায় আসলে এই কাজটা করা যাবে না করলে গেল যে কোনো সময় মুরগি মনে করেন যে অ্যাটাক করতে পারে আর যেমন ভাবে বই হয়েছে আদায় কিন্তু এগুলা ধরা যাবো এটাও ধরন যাবো এটাও ধরন যাবো পাইটা হলো কালা দম ফিসা আসল না পরবর্তীতে আমার বাড়িতে কিন্তু ফিসাটা ঢালাইছে এখানকার কি করবো এই যে স্যুটটা তাও কিন্তু এটা স্বাস্থ্য যাবে ঠিক আছে আর এই ঘরের কবুতরটা কি করছে সকালে তো এই ভিডিওটা আপনারা দেখলে হয়তো বুঝতে পারেন যে পাও একটা মনে করেন যে মাইরা হাল দিচ্ছে ইন্দুরে আর একটা মনে করেন যে পাও ছিঁড়ে আবার দেখে রেখে দিচ্ছে এই বাচ্চাটা দেখে আমরা ওয়াশ করে বলতে কিন্তু এই ঘরের বাচ্চা নিয়ে আমি একটু টেনশনে আছি কারণ একটা খুব মোটা হয়েছে আর একটা এমন চিকন হয়েছে দুইটাই কিন্তু মায়ের তলে খাবার দাবার ঠিক মতো না খাওয়াইলে বাচ্চা এরকম ছোট বড় হয় ঝামেলাটা কোনটা জানেন কবুতর লালন পালন করে মানে এই সিজনে আমি পোনা একদমই ভালো পাইতেছি না এই যে এই ঘরের মনে হয় কবুতর কবুতর খুঁড়ে নিয়ে গেছে এই যে দুই সাইডে খুঁড়ে নিয়ে গেছে ও কানির এটা ফাইট আছে ওটা যেমনি ফাইটটা বন্ধ করে দেন না ও না হলে যে কোনো সময় ইন্দুরে একটা অ্যাটাক করতে পারে ইন্দুরের এই একটা দারুণ একটা সমস্যা দেখা যাচ্ছে এই যে এই ঘর থেকে অ্যাটাকটা করছিল এই নিজে বলে একটা পোকা আছে তো হয়তো ওইটা দিয়ে পাও না বাইরে আসছিল যার কারণে এই অ্যাটাকটা মনে করেন যে ইঁদুরে করতে পারছে বাইরে খাবার খেয়ে আমার হিসেবে সব ছোট বাচ্চারা খাওয়ালেই কিন্তু ভালো হয় কানি পড়ে আছে এটা এই ভালো খাবার কিন্তু খাওয়াইছে এবার দুইটাই খাবার পর্যাপ্ত আছে খাবারের কারণে কিন্তু কবুতর ছোট বড় হয় বা সবকিছু হয় তো কবুতরের এই সময় খাবারটা বেশি প্রয়োজন আমি মনে করি কবুতর ভালো করে লালন পালন করবেন এবং কি শখের বসে আসলে যারা কবুতর লালন পালন করে তারা আসলে অনেক বেশি যত্ন করে যেমন শিপন শিপন কিন্তু শখের বসে কবুতর লালন পালন করতেছে ওর টাকা দরকার নাই কিন্তু আমিও লালন পালন করি আমার দু একটা শখের বসে থেকে শুরু হয়েছে কবুতর লালন পালন কিন্তু হাত খরচারও একটু একটা দরকার আছে ব্যবসা আছে হাত খরচা হইলে কিন্তু সবচেয়ে ভালো হয় বেশি পনেরা এই পুজো বাচ্চা বেঁচে করে সময় কাজ হবে এটার বাচ্চা পরবর্তীতে যদি ভালো নয় এটারও পাইরি পাল্টাবে পাইরি ভালো হইলে আপনার বাচ্চা ভালো হবে পায়রারও কিছু সমস্যা থাকে মাঝে মধ্যে সেই বিষয়গুলো আমাদের মনে করেন যে জানা লাগবে যে কি কি কারণে কবুতরের এরকম সমস্যা না টাঙ্গাইল ভোটে নেই তো এই ধরার পোনা ইনশাল্লাহ অনেক ভালো হয় আমার জানা মতে তো 250 টাকা 220 টাকা এরকম করে বিক্রি করতেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা কেউ ভিডিওগুলো মিস করবেন না সবাই ভালো থাকেন দেখা হবে অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে ধন্যবাদ সবাইকে